বিতু, বিতু চলো আমার সাথে খেলবে? হ্যাঁ চলে আসো, আমাকে চলে আসো, চলে আসো। আচ্ছা ওপরে যাবে, যাও ওপরে যাও, ওপরে যাও, উপরে চলে যাও। আচ্ছা আমাকে নিয়ে যাবে, ওকে চলো। ছেলে আজকাল আমার 10টার আগে ছেলের আমার ঘুম ভাঙে না, ছেলের হ্যাবিট খুব খারাপ হয়ে গেছে। রাত্রেবেলা 1:30টার আগে ঘুমোতে যাবে না, আর ভোরবেলা সকালবেলা 10টার আগে ঘুম ভাঙবে না। বাবু সামনে কিন্তু স্কুল শুরু হয়ে যাবে, তখন কিন্তু প্রবলেমে পড়ে যাবে। এখন থেকে তাড়াতাড়ি ঘুমানো, তাড়াতাড়ি ওটা প্র্যাকটিস করো, বুঝলে? হ্যাঁ কি না? হ্যাঁ না না কো না, কি বলছো এটা কি? কালকে রাত্রেবেলা বেকার বৃষ্টি বৃষ্টি হয়েছে, আজকেরও সকাল থেকে আকাশ মেঘলাই করে আছে, আর আজকেরও ভাসান ফাসান হবে। তো আজকে অনু বলছে একটুখানি বিকেলবেলা ভাসান দেখতে যাবে, তাই তো? বলছি তোমার ঘুম কাটেনি এখনো? না, চোখ চুলকাচ্ছে। কেন, আবার অ্যালার্জি বেড়েছে? না না, দেখো তোমার কিন্তু গত বছরেও দিওয়ালির পর পর অ্যালার্জি বেড়েছিল, এবারে কিন্তু খুব সাবধান। হ্যাঁ, আবার কিন্তু ডাক্তারের কাছে দৌড়াতে পারবো না। না তুমি মাস্ক পরে নেবে। আরে ভাই তুই পাটাকা তো ভাই ফাটাবোই, কিছু করার নেই, দিওয়ালি আসে পাটাকা ফাটাবো না তো হতে পারে না। না মাস্ক পরে নেবে তাহলে তুমি, তোমার যদি মনে হয় ধোয়াতে প্রবলেম হবে তুমি মাস্ক পরে নেবে, এটা হচ্ছে আবার। আর কি করা যাবে, অ্যালার্জি তোমার আছে, ব্রঙ্কাইটিস অ্যালার্জি, কি করা যাবে, কিছু করার নেই। জাস্ট 2-3টে দিন গেলেই লক্ষ্মী পুজো, এগুলো এখনো পর্যন্ত এরকম অ্যাজ ইট ইজ পড়ে আছে। আর এই জায়গাটা দিয়ে আমাদের লক্ষ্মী পুজো হয়, এগুলোকে কোথায় শিফট করবো এখনো বুঝতে পারছি না। ইনিশিয়ালি ভেবেছিলাম যে আমরা গড়িয়া হিন্দুস্তানের যে বাড়িটা আছে, হিন্দুস্তানের ওখানে বাড়িটাতে শিফট করে দেবো, বাট এখন রাস্তার যে অবস্থা আছে, নিয়ে যাওয়াটা ওখানে পুরোপুরি ব্যারিকেড ফ্যারিকেড থাকে। এই উইকটা মানে রোববার অব্দি, রোববার দিন কার্নিভাল আছে, রোববারের আগে পর্যন্ত ভাসান যাবে মোটামুটি শনিবার অব্দি, তার আগে পর্যন্ত রাস্তা ব্যারিকেড ফ্যারিকেড তো খুলবে না। তো এখন এখানে শিফট করা পসিবল না, ঘরের মধ্যেই কোথাও এটাকে শিফট করতে হবে, কোথায় শিফট করবো বুঝতে পারছি না। এতগুলো মাল আছে এখানে, কি নেই মানে রেস্টুরেন্টের জিনিসপত্র, লাইটস, তারপর আমার এখানে সব এগুলো হচ্ছে গাড়ি পরিষ্কার করার সব জিনিসপত্রগুলো, সবকিছু এখানেই একদম ভরপুর করে রেখেছি, সারা বছর ইউজে আসে না, এরকম পড়ে থাকে। A few moments later. আমরা এখন স্টার্ট করছি এখানে পরিষ্কার পরিচ্ছন্ন করা, বাট সত্যি কথা বলতে গেলে বুঝে উঠতে পারছি না কোন জায়গায় রাখলে এটাকে ঠিকঠাকভাবে সরানো যাবে, লুকানো যাবে। কারণ এক্ষুনি যেমনি বললাম কি ওই বাড়িতে রাখা পসিবল নয়। আরেকজনকে এদিকে ফোন নিয়ে বসিয়ে দিয়েছি, ততক্ষণ ফোন দেবো, আমরা ততক্ষণ কাজটা করে দেবো। কারণ যদি আমি ফোন না দিই এখন, সে কাজ আমাদেরকে করতে দেবে না। চাইনিজের কড়াইতে তো আমাদের পুরো জং পড়ে গেছে রে ভাই। হ্যাঁ, এটা আবার তো নুন দিয়ে আর ইয়ে দিয়ে কি যেন নুন আর কি যেন কি করেছিলাম, ওগুলো দিয়ে আবার করতে হবে। এগুলোকে বড় বড় ব্যাগগুলোকে একটার পর একটা রাখবে কিভাবে এগুলোকে, আমি কিচ্ছু বুঝতে পারছি না কি করে সম্ভব। কিন্তু সরাতে তো হবে, তারপর কোথায় সরাবো ওটাই হচ্ছে আমার ভাবতে হবে, এটাই মেন ব্যাপার। আমরা একটা ব্যাগের মধ্যে সমস্ত কিছু চেষ্টা করছি এগুলোকে অ্যাডজাস্ট করানো, তাতে কি অ্যাটলিস্ট ব্যাগগুলো কমে। যদি 2-4টা ব্যাগ কমে যায় তাহলে আমাদের সুবিধা হবে রাখার জন্য। আর এই ইউপিএসটাকে তো রাখার এমনি তো কোথায় জায়গা নেই, এটাকে কোনা দিয়ে রেখে দিলে অসুবিধা হবে। সিপিইউটাকে সরিয়ে দিতে হবে। এটা কেন বলছি দেখো, এখানে পুজোটা হবে, ঠিক আছে? হ্যাঁ ওটাই তো ব্যাপার, পুজোর জায়গার প্রয়োজন থাকে, পুজো কোনোদিন কিন্তু একটু জায়গাতে হয় না, ওইটাই ব্যাপার, ওইটাই তো ব্যাপার। এখানে অ্যাকচুয়ালি ছোট ছোট জিনিস আছে প্রচুর, আর ছোট ছোট জিনিস করে প্রচুর আলাদা সব ব্যাগের মধ্যে আছে বলে মানুষ এতগুলো বেশি পড়লা। ওই ব্যাগটা দাও দেখি আমাকে। এটাই লালটা, ধরো কি আছে, মশলা আছে, এটা সেট করার দরকার নেই, এটা এর মধ্যেই থাকে। এটা আমার ছেলের খেলনা, এনে বাবু খেলনা নে, এনে ধর, এনে ধর খেল। টাকাটা ওকে দিয়ে দিবি রে? ও ঠিক আছে, আপাতত খেলুক না, পরে নিয়ে নেবো। इसमें क्या है भाई, এর মধ্যে সব ইলেকট্রিকের জিনিসপত্রগুলো আছে আমাদের, লাইট আর ইলেকট্রিক, সাবধানে রাখো এগুলো। সাডেনলি মাথা হলো কি পুজোর জন্য গঙ্গা জল দরকার, আর গঙ্গা জলের একটু অভাব আছে। দেখো তো এর মধ্যে গঙ্গা জল দুটো বোতল আছে, এর মধ্যে দুটো বোতল আছে গঙ্গা জল, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এর মধ্যে বোতল আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বললো বিট্টু দিয়ে দাও যে এই দুটো বোতল আছে, বলে এই দুটো বোতলে জল আছে, হয়ে যাবে। 6-7টা ব্যাগকে আমরা মোটামুটি 4টে ব্যাগের মধ্যে কনভার্ট করতে পেরেছি না ভাই? 4টে হলো তো ব্যাগ, 4টে ব্যাগ কনভার্ট করতে পেরেছি। খালি এইটার কিছু ব্যবস্থা করা যেতে হবে, কারণ এর মধ্যে শুধু লাইটস গুলো আছে, তো লাইটস গুলোকে আলাদাই রাখতে হবে। দিস ইজ দা, সেখানে পুরো ভিজে আছে ভাই, তলাটা জল ফল এসে এখানে পুরো ভিজে আছে জায়গাটা। এমন অবস্থা, ওইটার বাক্সটা ওর মধ্যে যেটা লাইট গুলো রয়েছে ওটার মধ্যে রাখা যাবে না। মা ও মা, বড় চালের বস্তা আছে, বড় চালের বস্তা, যার মধ্যে লাইট ফাইট গুলো রাখা যাবে, যেটা এই যে পারফেক্ট একটা বস্তা বস্তা। হ্যাঁ কি ও এর মধ্যে হয়ে গেছে? বাহ বিশাল, তুমি বিশাল কামাল করতে জানো, এটাই তো ব্যাপার। আর এটা আজ তো 2 কেজির কেচাপ ধরা ছিল, তোমাদের কারোর খেয়াল নেই, কেচাপ এক্সপায়ার হয়ে গেছে। এবার
রেস্টুরেন্ট থেকে নিয়ে আসার পর কোথায় কোন মাল পড়ে আছে আমাদের কোনো হিসাবপত্র থাকে না, যার জন্য এইটা এক্সপায়ার হয়ে গেছে। বারান্দা থেকে তো মালগুলোকে গুছানো মোটামুটি হয়ে গেছে, এবার শিফট করবো ভাবছি এইখানটাতে আপাতত টেম্পোরারি বেসিসে। আর এই জায়গাটা তার আগে পরিষ্কার করতে হবে, এই জায়গাটা এখন পরিষ্কার করে তারপর ওগুলো এখানে এনে শিফট করে কোনোভাবে এরকম ভাবে অ্যাডজাস্ট করে রাখতে হবে। 20 minutes later. এই জায়গাটা ফাইনালি একটুখানি খালি হয়েছে, পুজোর জন্য প্রপারলি খালি করা হয়েছে। অনেক কষ্ট করে ম্যানেজ করলাম ভাই, অনেক কষ্ট করে, সব জিনিস যদি শিফট না করি খুব মুশকিল। এটা ছিল আমার ঘড়ির বাক্স এককালে, সেই ঘড়ির বাক্সটা আমার ছেলে এই অবস্থা করেছে এটাকে, আবার এখন আমাকে বলছে অর্ডার করছে আমাকে, দে দে। হ্যাঁ জেদ দেখাবি, দেবো না আমি। আবার দাও বলো, দাও বলো, হাসো এবার, স্মাইল, স্মাইল। অর্ডার করবে না, বড়দের কখনো অর্ডার করতে নেই, ঠিক আছে? সবসময় বড়দের কাছে চাইতে হয়, রিকোয়েস্ট করতে হয়, এটা ম্যানার্স, শেখো এই জিনিসটা। Later that same evening. চাটা খেয়ে জাস্ট বেরোলাম, একটু যাবো বাজারে। আর সবার আগে যাবো হচ্ছে একটুখানি মানে মন্দিরটা আছে, মন্দিরে ওখানে কথা বলতে, কারণ পুরোহিত মশাইয়ের সাথে তো কথা হয়নি, কদিন পুজো ছিল। তারপরে ওখানে কথা বলার পর আমরা যাবো একটু বাজারে, কারণ যদি লক্ষ্মী পুজো এগিয়ে এসছে, আর মাত্র 2 দিন বাকি আছে, হাতে আছে। আর যত দিন এগোবে তত ভিড় বাড়বে বাজারে, তো আমি ভিড়ের মধ্যে একটু অ্যাভয়েড করার জন্য একটু ফাঁকার মধ্যে, আমি জানি না ফাঁকা আদৌ পাবো কিনা, স্টিল গিয়ে দেখে নিই। আশা করি মোটামুটি পেয়ে যাবো কিছুটা হলেও। তো এবার দেখা যাক। মা উঠে গেছেন, নিরঞ্জনের জন্য বিসর্জন মায়ের হয়ে যাবে। জয় মা, জয় মা। আমরা এখন ঢুকলাম বাজারে, লক্ষ্মী পুজোর বাজারগুলো করবো। একটা ঠাকুর দেখলাম, 2টো ঠাকুর দেখলাম, একটা ছোটর একটু মধ্যে, সেটা হলো 100 টাকা, একটু বড় সেটা হলো 200 টাকা। দর্শকর্মা জিনিসপত্র নিয়ে নিলাম, এবার একটুখানি যেগুলো পুজোর জন্য যে জিনিসগুলো নিতে হবে সেটা পাশের দোকানটা থেকে নিয়ে নেবো। আর মূর্তিটা এখানে খুব বেশি দাম চাইছে, যেটা মূর্তিটা এখান থেকে নিলাম না, ওটা যাওয়ার পরে ওইদিকে একটু জায়গা দেখলাম, ওইখান থেকে নেবো। হয়ে গেল মুদি মশলার মাল সব নেওয়া, রেখে নিয়ে আমি রেখে ঠিক করে নিয়ে আবার এখন এসছি আমরা হলুদ নিতে। হলুদ 100 টাকা হবে। কাঁচা হলুদটা নেওয়া হয়ে গেল, মোটামুটি 50% নেওয়া হয়, 50% বাকি আছে। মাকে একবার ফোন করে দেখিয়ে নি, মাকে ভিডিও কল করছি, একবার ঠাকুরটা দেখে নি, যদি মা বলে এর সাথে বড় করে দিই, একটু বড় নেব, না হলে এটাই নেব। Meanwhile. মাকে দেখাচ্ছে, আর মা কি ডিসাইড করে দেখা যাক। মা দেখছে এখন। হয়ে গেল আমাদের নেওয়া সবকিছু, এখন বাড়ির দিকে যাচ্ছি। ঠাকুরের মোটামুটি ঠিকঠাক সুন্দর দেখে ঠাকুরটা, কিন্তু ছোটটা যেটা ছিল সেটা আরো বেশি ভালো লাগছিল দেখতে, বাট ওটা কিন্তু নিলাম না, তার জন্য এটা নিয়েছি, যেটা তোমাদের দেখাবো কাল। আজকে তার মুখ খুলবো একেবারে সোমবারে। জাস্ট ঘরে এসে ঢুকলাম, ঠাকুরকে ঠাকুরের জায়গায় ঠাকুর ঘরে সুন্দর করে রেখে দিয়েছি। এখন তো ঠাকুর মায়ের মুখ ঢাকা, তাই তোমাদেরকে এখন আমি দেখালাম না। যখন লক্ষ্মী পুজোর দিনকার মায়ের মুখ খোলা হবে তখন তোমাদের দেখাবো কতটা সুন্দর হয়েছে। এবার এখন একটুখানি চেঞ্জ করে রেস্ট নেবো।